ভারতীয় তৈরি পোশাক শিল্পের রাজধানী তিরুপ্পুরের রফতানিকারকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অতিরিক্ত শুল্ক তাদের বর্ডার অর্ধেকে নামিয়ে আনবে, কর্মসংস্থান ও ব্যবসা হুমকির মুখেও ফেলবে। তবে তাদের মতে এসব সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন মার্কিন ভোক্তারাই। তিরুপ্পুরের এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি KM সুব্রামিনিয়ান মঙ্গলবার তামিলনাড়ুতে সাংবাদিকদের এক সম্মেলনে বলেন, প্রথম 25% আমরা কোনোভাবে সামলেছি, কিন্তু দ্বিতীয় 25% আর সম্ভব নয়। এটি আসলে মার্কিন জনগণের ওপর চাপানো এক ধরনের শুল্ক। যদি 100 রুপিতে তারা পোশাক কেনে, তবে এখন তাদের দিতে হবে 150 রুপি। কিন্তু একই সাথে তিনি আরও আশা প্রকাশ করেন যে আগামী 25 আগস্ট নির্ধারিত ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ভারত সরকার ইতিবাচক ফল বয়ে আনতে সক্ষম হবে। সুব্রামিনিয়ানের বক্তব্য, সরকার যে সিদ্ধান্তই নিক আমরা বিশ্বাস করি তা সঠিক, তবে সরকার আমাদের এভাবে ছেড়ে দেবে না, নিশ্চয়ই পুনরায় আলোচনায় যাবে। কারণ এটি শুধু টেক্সটাইল শিল্পের ক্ষেত্রেই নয়, আরও অনেক খাত ও পণ্য যুক্তরাষ্ট্রে রফতানি হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রস্তাবিত মার্কিন শুল্ক ভারতের যুক্তরাষ্ট্রের রফতানিকৃত প্রায় $87 বিলিয়ন অর্ধেক পণ্যের ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে রত্ন ও জুয়েলারির মতো খাতও ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের প্রায় 45% শ্রমশক্তি কর্মরত। এরই মধ্যে 5 দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর 25 আগস্ট আবারও বাণিজ্য আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে ভারত ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কৃষি, দুগ্ধ ও জেনেটিক্যালি মডিফাইড ফসলের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, রাশিয়ার তেল আমদানির কারণে ভারতকে শাস্তি দিতে যুক্তরাষ্ট্র অতিরিক্ত 25% শুল্ক আরোপ করবে, যা কার্যকর হলে মোট শুল্ক দাঁড়াবে প্রায় 50%। আগামী 2 আগস্ট থেকেই এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকেই দ্বিচারিতার অভিযোগে অভিযুক্ত করেছে ভারত। তাদের দাবি, ওয়াশিংটন এখনও রাশিয়া থেকে রাসায়নিক আমদানি করছে, তবে ট্রাম্প এ বিষয়ে অজ্ঞ থাকার কথা জানিয়েছেন। শফেল মাওলা, কালের কণ্ঠ।